উল্লাপাড়ায় মোমিনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষকের অপকর্মের বিরুদ্ধে মানববন্ধন। উল্লাপাড়া প্রতিনিধি আরিফুল ইসলাম আরিফের পাঠানো তথ্যচিত্র এবং প্রতিবেদন। অতিরিক্ত বেতন, ভর্তি বাণিজ্য ও অভিভাবকদের লাঞ্ছনা করার প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকরা আজ প্রতিবাদ করেছে। উল্লাপাড়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মোমিনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করে। সোমবার বেলা 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, স্কুলটি এমপিওভুক্ত হলেও নির্ধারিত সরকারি বেতনের চেয়েও 3 গুণ পর্যন্ত বেতন আদায় করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে সকল উপজেলা প্রতিষ্ঠানের শ্রেণীভিত্তিক মাসিক বেতন নির্ধারণ করা হয়। সে অনুযায়ী ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যে বেতন নির্ধারণ করে দেওয়া হয় তার থেকে মোমিনা আলী বিজ্ঞান স্কুল কর্তৃপক্ষ 700 টাকা পর্যন্ত বেতন আদায় করে থাকে। অভিভাবকরা অভিযোগ করেন, প্রথম 2 মাস সরকারি নির্ধারিত হারে বেতন নেওয়া হলেও পরবর্তীতে প্রধান শিক্ষক আব্দুল মজিদের নির্দেশে অতিরিক্ত বেতন আদায় শুরু হয়। কেউ প্রতিবাদ করলে তাদের সন্তানদের স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়। এক অভিভাবক কামরুন নাহার অভিযোগ করেন, অতিরিক্ত বেতন নিয়ে প্রতিবাদ করায় স্কুলের এক কর্মচারী তার সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন। এ বিষয়ে তিনি পরিচালনা কমিটির সভাপতি বরাবর একটি লিখিত অভিযোগও দিয়েছেন। অভিভাবক আলী আশরাফ, কামরুন নাহার ও রাজিয়া বলেন, অতিরিক্ত বেতন দিতে অসম্মতি জানালে আমাদের সন্তানদের ভর্তি বাতিলের হুমকি দেওয়া হয়। এছাড়াও স্কুলের পিয়ন ও দারোয়ানের মাধ্যমে অভিভাবকদের হেনস্থা করা হচ্ছে। অভিযোগের বিষয়টি জানতে চাইলে প্রধান শিক্ষক আব্দুল মজিদ অতিরিক্ত বেতন নেওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, বর্তমানে বেতন ঘাটতি পূরণের জন্যই আমরা শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত বেতন নিচ্ছি। মানববন্ধন শেষে বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীরা স্কুল পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমানের কাছে একটি স্মারকলিপি প্রদান করে। একজন চরিত্রহীন ব্যক্তি, আর এই প্রধান শিক্ষক আব্দুল মজিদ তিনি যে চরিত্রহীন এটা গোটা উল্লাপাড়াবাসী, সিরাজগঞ্জবাসী জানে। তার চরিত্রহীনতা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তো একজন চরিত্রহীন ব্যক্তি কখনো একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান থাকতে পারে না বলে উল্লাপাড়ার সচেতন মহল মনে করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সরকার কর্তৃক নির্ধারিত 250 টাকা বেতন তারা 700 টাকা করে নিচ্ছে। এবং এ ব্যাপারে অভিভাবকরা যদি দাবি করে, অভিভাবকরা প্রশ্ন উত্থাপন করে, অভিযোগ করে, সেক্ষেত্রে তাদেরকে লাঞ্ছনা দিয়ে, গঞ্জনা দিয়ে, বঞ্চনা করে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়। তাহলে এমপিওভুক্ত 250 টাকার বেতন কি করে 700 টাকা হয়? আবার একটা ক্লাসরুমে 50 জন 55 জন বসতে পারে, সেখানে 140 জন 45 জন ভর্তি কিভাবে করা সম্ভব হয়? একটা ক্লাসে 120-25 জন করে কিভাবে বসাতে পারে? এবং ভর্তি বাণিজ্য যেভাবে চলেছে, সকলের তো দাবি যে এই মে মাসেও প্রায় 100 জন ভর্তি করেছে মোটা অঙ্কের টাকা নিয়ে। এই যদি হয় শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা, তাহলে স্বনামধন্য মোমিনা আলী বিজ্ঞান স্কুলকে বাঁচাতে হলে ছাত্র জনতার দাবি, এক দফা এক দাবি, আব্দুল মজিদের অপসারণ তারা চায়। তারা মনে করে চরিত্রহীন ব্যক্তি, দুষ্কৃতিকারী, অপকর্মকারী এবং যাদের কাছে মা বোন নিরাপদ নয় এমন ব্যক্তি আর শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান হিসেবে থাকতে পারে না। এটা ছাত্র জনতার দাবি।